পরিবারের জন্য প্রার্থনা করি। তুমি এই পরিবারকে আশীর্বাদ করো, তুমি এই পরিবারকে দয়া করে প্রভু। এই পরিবারের জন্য প্রত্যেক সপ্তাহে আমি আসতে পারি প্রভু, এসে তোমার গান প্রার্থনা করতে, তোমার প্রশংসা করতে, তোমার মহিমা করতে। এই ছোট প্রার্থনার মধ্যে যিশু তোমার নামে চাই। আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছে যে তুমি সে পবিত্র এই মসজিদের দুনিয়াতে দিয়ে তুমি তাম দুনিয়ার মধ্যে নাতে ব্যবস্থা দিয়েছিল। পরিবারকে তুমি রহমত দান করো, তোমার প্রতিমা নাতে তুমি সাহায্য করো, যেন পরিবারের মধ্য থেকে তার যেন বেহেশতে থাকে। আল্লাহ তুমি রহমত আমাদের সমস্ত গুনাহ মাফ করো, কারণ মাহমুদ আমরা যাই না, জানতে অজান্তে অনেক কিছু ভুল। এই সমস্যার নামে এই পরিবারকে প্রভু যিশু, আমরা তোমার ধন্যবাদ দিই প্রভু, তুমি দয়াময় ঈশ্বর, তখন যে বিশ্বাস করি যিশুর নামে তুমি আশীর্বাদ করো, যিশুর নামে করো, আমরা বিশ্বাস করি তাদের বিশ্বাস এখানে গৌরব, এটা তোমার নামে, অনলি জিসাস, অনলি জিসাস, যিশুর নামে গৌরব, যিশুর নামে তারা আরোগ্য পাবে, হিলিং পাবে এবং তোমাকে ধন্যবাদ। তারা বিশ্বাস করে, বাক্য বলে যে বিশ্বাস করো, ও প্রভু যিশু, তুমি এই খড়িডাঙ্গা এলাকায় যারা জীবন লাভ করে তারা বিশ্বাস প্রার্থনার জন্য এসেছে, আমরা বিশ্বাস করি পিতা পুত্র পবিত্র আত্মার শক্তি তুমি দাও, শক্তি তুমি দাও, শক্তি তুমি দাও, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। ও পিতা জল যখন পান করবে, যখন তেল মালিশ করবে, তারা আরোগ্য পায় এবং তোমাকে ধন্যবাদ দিতে পারে, তারা বলতে পারে যে প্রভু তোমার নামে তারা সুস্থ হয়েছে। হে দয়াময় প্রভু যিশু, করুণাময় পিতা, তুমি এই জল এবং তেলের মধ্যে দিয়ে তোমার শক্তি তুমি যিশুর নামে, আমেন। কাহিনী শব্দ কৃতজ্ঞ মনোপ্রাণ ধন্যবাদ আর প্রশংসাতে, দয়ালু যিশুর দয়া কত পেয়েছি তাহার আশীষ শত, দয়ালু যিশুর দয়া কত পেয়েছি তাহার আশীষ শত। বাদে বাড়াতে থাকেন তিনি সাথে, বাদে বাড়াতে থাকেন তিনি সাথে, রক্ষা করেন মোদের মন্দ হতে, রক্ষা করেন মোদের মন্দ হতে। আনন্দে করি গান কৃতজ্ঞ মনোপ্রাণ ধন্যবাদ আর প্রশংসাতে। পবিত্র হস্ত দিতে রাখো, তুমি এই পবিত্র হস্ত দিতে সবাইকে রাখি পিতাগো, তুমি আশীর্বাদ করে যে কোনো সমস্যা যিশুর নামে এই পরিবার না থাকে, তার ছেলেরা যেখানে কাজকর্ম করে তাদের আয় উন্নতি দাও, তার স্বামী যেখানে কাজকর্ম করে আয় উন্নতি দাও, এবং এখানে যতজন আছে পিতাগো তাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করি পিতাগো, প্রত্যেকের আর্থিক মানসিক এবং জাগতিক ভাবে উন্নতি করো পিতাগো, তুমি আশীর্বাদ করো, দয়া করো, কৃপা করো প্রভু যিশু। অনেক গরম, তার মধ্যে দিয়েও তুমি কিছুদিন আগে একটু বৃষ্টি দিয়েছিলে, শীতলতা দিয়েছিলে, আমরা আবারও বৃষ্টি চাই পিতাগো। এই অনেক গরমের মধ্যে দিয়েও তুমি শীতলতা দাও পিতাগো, এই সুন্দর মাসে, এই মধু মাসে তুমি প্রত্যেককে আশীর্বাদ করো পিতাগো, তুমি কৃপা করো, দয়া করো পিতাগো। প্রত্যেক মানুষ বিভিন্ন ভাবে ব্যস্ত থাকতেও তুমি আমাদেরকে আজকে এই শুক্রবারের বিকালে পিতাগো তুমি মনোনীত করেছো। এটা হতে পারতো আমরা অনেক বাধা পেতাম, কিন্তু তথাপি তুমি আজকে নিয়ে এসেছো, তাই তোমার মহাপবিত্র নামে আমরা ধন্যবাদ দেই। তুমি আশীর্বাদ করো সর্বোপরি এই গৃহের প্রকট সদস্যকে এবং যারা উপস্থিত সবাইকে তোমার কাছে রেখে দিয়ে এই সমস্ত প্রার্থনা একমাত্র প্রাণের প্রিয় প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। অতি দয়া করা কি তোমার উচিত ছিল না? আর তাহার প্রভু ক্রোধ হইয়া প্রেরণকারীদের নিকটে তাহাকে সম্পূর্ণ করিলেন, যে পর্যন্ত সে সমস্ত ঋণ পরিশোধ না করে। আমার স্বর্গীয় পিতা তোমাদের প্রতি এইরূপ করিবেন, যদি তোমরা প্রতিজন অন্তঃকরণে সহিত আপন আপন ভ্রাতাকে ক্ষমা না করে। ক্ষমা করো, ক্ষমা না করো, ক্ষমা না করো।
মহান পরমেশ্বর পিতা, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, প্রভুকে তুমি দয়া করো, অনুগ্রহ করে আশীর্বাদ করো পিতা। দয়া করেছো, অনুগ্রহ করেছো, আশীর্বাদ করেছো পিতা, তাই তোমায় অনেক ধন্যবাদ দিই পিতা গো। এই মাসে যদি কোনো অসুবিধা থাকে, দুঃখ কষ্ট থাকে, যদি কিছু শরীরের যদি কিছু সমস্যা থাকে, তুমি যিশুর নামে দূর করো পিতা গো। তুমি যিশুর নামে দূর করো পিতা। ও সুস্থ হবে আর তোমার প্রশংসা করবে পিতা গো, তোমার গৌরব বিদে করবে পিতা গো। তুমি দয়া করো, অনুগ্রহ করে আশীর্বাদ করো পিতা। এই ঘরে যদি কোনো দুঃখ কষ্ট অভাব যদি থাকে, কোনো যদি মন্দ কোনো শক্তি থাকে, তুমি যিশুর নামে দূর করো পিতা। তুমি যিশুর নামে দূর করো পিতা গো। তুমি সকলকে তুমি দয়া করো, অনুগ্রহ করে আশীর্বাদ করো পিতা। তুমি সকলকে ভালো রেখে দিতে হবে। এই প্রার্থনা যিশুর নামে।